নতুন আর কমলিনীর কথা শুনে চমকে গেল কৃষাণু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রেশমি মিঠিকে বলে, মিঠি তুই না সেই আগের মতোই আছিস, ক্যাটকেট করে কথা শুনিয়ে দিস। যাক, আমরা কিছু মনে করিনি। আমি তো তোর মায়ের মতো, তুইও আমাদের কথা শোনাতেই পারিস। যাক, সেই জন্য ভালোই লাগে। কিন্তু মিঠি, তোর শরীরটা তো এখনো ভালো হয়নি। তোর যে এখনো বমি হয়, মাথা ঘোরে, তুই কিষাণুকে কেন বলিসনি বলতো? কেন বলিসনি? তখন মিঠি বলে, না মামি, এখন কিচ্ছু হয় না, কিচ্ছু হচ্ছে না, বুঝতে পেরেছো? তখন রেশমি বলে, কি বলছিস? তোর চোখ মুখ দেখেই তো মনে হচ্ছে যে কতটা অসুস্থ। তখন মিঠি বলে, শোনো, আমাকে নিয়ে না তোমাদের ভাবতে হবে না। আমি অসুস্থ না অসুস্থ না, এসব কথাগুলো না একদম শুনতে ইচ্ছে করছে না। প্লিজ তোমরা এসব কথাগুলো বন্ধ করবে? তখন রেশমি বলে, আরে এত রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে? তোর অবস্থা দেখে আমি তো বলতে বাধ্য হচ্ছি, বল। আমি তো তোর মামি, মামি তো মায়ের মতো হয়। তখনই এই কথাতে মিঠিল বলে, শোনো মামি, ওরকম কিছু না হয়নি। মিঠি এখন ঠিক আছে। তোমাদেরকে মিঠিকে নিয়ে এত চিন্তা করতে হবে না। আর কেনই বা এসব কথাগুলো বলছো? দেখছো তো ভালো লাগছে না। তখন বর্ষা বলে, কোথায় বা ভালো আছে মিঠিল? ও তো বারবার করে বমি করছে। কত বমি করছে মেয়েটা। আর মাথা ঘুরে পড়ে যাচ্ছে, মাথা ঘুরাচ্ছে, দাঁড়াতেই পাচ্ছে না। তাহলে ওকে নিয়ে চিন্তা হবে না? বলো তো, হঠাৎ করে কি হয়ে গেল? কিছুই তো বুঝতে পারছি না। সেই জন্য না আমরা এত চিন্তা করছি। না হলে কি আর বলতাম? তখন রেশমি মনে মনে হাসতে থাকে। তারপরে রেশমি মিঠিকে বলে, নাকি মিঠি, এটা আবার অন্য কিছুর জন্য? তখন মিঠি বলে, অন্য কিছু মানে? কি বলতে চাও তুমি মামি? তখন রেশমি বলে, না, আসলে বিয়ের আগে, বিয়ের আগে তো অনেকে অনেক কিছু করে, তাই না? মেলামেশা করে। আর তোর সঙ্গে তো কিষাণুর খুব ভালো সম্পর্ক। তাই বলছিলাম আর কি। তোর আবার কিষাণুর সঙ্গে তেমন কিছু হয়নি তো, যেটার জন্য তোর। তখন এই কথাতে মিঠি প্রচন্ড ভাবে রেগে যায়। মিঠি কিছু বলার আগেই মিঠিল বলে ওঠে, আচ্ছা মামি, একটু আগেই তো বললেন যে আপনি নাকি ওর মায়ের মতো। তাহলে আপনি তো আর বন্ধু না, বা ওর বৌদিও না। তাহলে এইসব কথাগুলো আপনি কি করে বলছেন? মা হয়ে কোনোদিনও মেয়েকে কি এসব কথাগুলো বলা যায়? আপনার মুখে এসব কথাগুলো আসছে কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না মামি। আপনি কেন এসব কথাগুলো বলছেন? তখন রেশমি বলে, মা বলেই তো বলছি। মাই তো মেয়েদের খোঁজ খবর রাখে, তাই না? মেয়ে অসুস্থ হলে মায়ের চিন্তাই তো সব থেকে বেশি হয়। তার জন্যই তার জন্যই আমি জিজ্ঞাসা করলাম যে ওরকম কিছু হয়েছে কিনা। কারণ আমাদের তো খবর রাখতে হবে, তাই না? আর তাছাড়া তাছাড়া মিঠি, তোকে দেখে কিন্তু আমার মনে হচ্ছে খুব ভালো কিছু মনে হচ্ছে না। তখন মিঠি বলে, কেন? কি মনে হচ্ছে আমাকে দেখে তোমার? কি মনে হচ্ছে? আর তাছাড়া তুমি কি বলতে চাইছো বলো তো? তখন রেশমি বলে, না, আমার কিন্তু তোর অবস্থা দেখে মনে হচ্ছে যে তুই প্রেগনেন্ট। তখন তো এই কথা শুনে প্রচন্ড ভাবে রেগে যায় মিঠি। আর বলে, কি বলছো তুমি মামি? কি বলছো এসব তুমি? তখন রেশমি বলে, থাক না মামি এসব কথা। তখন রেশমি বলে, না আমি তো বলবোই, কারণ ওকে দেখে সত্যিই তো প্রেগনেন্ট মনে হচ্ছে। তখন প্রচন্ড ভাবে রেগে গিয়ে রিয়েক্ট করে মিঠি আর বলে, শোনো মামি, কিষাণু না ওরকম ছেলে নয়। কিষাণু অত্যন্ত ভদ্র একজন ছেলে। আর তোমরা আমাকে কেমন মনে করো আমি জানি না। আমি কিন্তু ওরকম মেয়ে নই যে বিয়ের আগেই ওইসব করব। তাহলে কেন তুমি, কোন সাহসে এসব কথাগুলো বললে মামি? তুমি ভাবলে কি করে এসব কথাগুলো? আমি তো বুঝতে পারছি না। তোমার মেয়ের বেলায় কি তুমি এসব কথাই বলতে পারতে? তখন রেশমি বলে, থাক মিঠি, রাগ করিস না। না, ওরকম কিছু না হলে তো ভালো। শিওর হয়ে নিলাম যে ওরকম কিছু নাকি। না হলে তো আবার আমাদেরই ভোগান্তি শেষ হতো না, বল। তার জন্যই তার জন্যই একটু জেনে নিলাম। তোকে নিয়ে আমার তো চিন্তা হয়। তখন মিঠি বলে, শোনো, আমাকে নিয়ে না তোমাকে চিন্তা করতে হবে না। তোমাদের যত চিন্তা নিজেদের নিয়ে রাখো। আমি এখন ঠিক আছি। তখন বর্ষা বলে, হ্যাঁ ঠিক থাকলে তো ভালোই। ঠিক আছে মিঠি, তুমি না এতটা রিয়েক্ট করো না। আমি আর মামি তোমাকে নিয়ে চিন্তা করি বলেই তো এসব কথাগুলো ভাবছে মামি। না হলে তো আর এসব কথাগুলো বলতো না। মামি, থাক না, এসব কথা আর বলো না। তখন রেশমি বলে, হ্যাঁ তাই তো। তখনই মিঠিল বলে, হ্যাঁ মামি, এখন তোমরা যাও, আমি আসছি। তখন রেশমি বলে, ঠিক আছে, আমরা বরং চলে যাচ্ছি মিঠি। তুই এখন বসে থাকবি তো? রেস্ট নিবি তো? নাকি তুই ঠিক আছিস? তোর শরীর খারাপ লাগলে কিন্তু আমাদেরকে বলিস। না না, আমাদের কিন্তু তোকে নিয়ে খুব চিন্তা হয়। তখন মিঠি বলে, না, আমি এখন ঠিক আছি। আমার একটু রেস্ট নিতে ইচ্ছে করছে, একটু ঘুমও আসছে, ভালো লাগছে না। তখন রেশমি বলে, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই শুয়ে থাক। আবার মেহমান আসলে তো অনেকক্ষণ বসে থাকতে হবে। কি মিঠিল, তুমি নিচে যাবে না? তখন মিঠিল বলে, হ্যাঁ যাবো, তোমরা যাও। তারপর ওরা চলে গেলেই মিঠিল মিঠিকে বলে, মিঠি, এতটা রিয়েক্ট করিস না। এখন তোকে সবটা সামলাতে হবে। তখন মিঠি বলে, বিশ্বাস করো মিঠিলদি, আমার না আর ভালো লাগছে না এসব প্রশ্নগুলো। আমি আর সহ্য করতে পারছি না। তখন মিঠিল বলে, মিঠি, এখন তো সামনে আরো বড় ঝড় আসবে।
তোকে যে সবটা সামলাতে হবে, সবটা। ওইদিকে কমলিনীর মা চলে এসেছে আর এসেই বলে, বাহ, একটা বিয়ে শেষ হতে না হতেই আরেকটা বিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। আমার আমার যে কি আনন্দ হচ্ছে না, খুব ভালো লাগছে আমার। তখন প্রসূন বলে, হ্যাঁ তাই তো, আমার একমাত্র ভাগ্নির বিয়ে। আমি কিন্তু বিয়ের সময় 1 সপ্তাহ আগে চলে আসব, বুঝতে পেরেছো? আমি কিন্তু কারো কোনো কথা শুনবো না, খুব আনন্দ করব। তখন নতুন বলে, প্রসূন, শুধুমাত্র 1 সপ্তাহ আগে? কি বলছো তুমি? আমি তো চাই তুমি প্রথম থেকে সবকিছু থেকে থাকো। আর তুমি কিনা বলছো 1 সপ্তাহ আগে আসবে? শোনো, তোমাদেরই কিন্তু সব দায়িত্ব নিতে হবে। তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ তাই তো, নিজের ভাগ্নির বিয়ে, সবকিছুর দায়িত্ব কিন্তু তোমাদের নিতে হবে, বুঝতে পেরেছো? আমাদের উপর সব দায়িত্ব ফেলে রাখলে হবে না। তখন প্রসূন বলে, কি বলছো তুমি বড় মাসি? আমরা দায়িত্ব পালন করি না? আমার একমাত্র ভাগ্নির বিয়ে, দায়িত্ব পালন করব না? এই তো সবেমাত্র ভাগ্নির বিয়ে গেল, আমরা কি না করেছি বলো তো? তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ হয়েছে, দেখেছি ভাগ্নের বিয়ের সময় তুমি কি করেছো। ভাগ্নের বিয়ের সময় তো কোনো দায়িত্ব পালন করতে দেখলাম না, সেই জন্যই তো বললাম যে ভাগ্নের বিয়ের সময় সব দায়িত্ব তোমাদের। শুনুন, নাতিনের বিয়ে, এবার সব দায়িত্ব পালন করতে হবে। তখন কমলিনীর মা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমাদের কতটুকু কি দায়িত্ব। আমার নাতনির বিয়ে তো আমরা ঠিক দায়িত্ব পালন করে নেব, কিন্তু আমি এখানে থাকলে তো আবার আরেকজনের বড্ড সমস্যা হয়ে যায়, তাই না? তখন তো এই কথা শুনে সবাই হাসতে থাকে। তখন প্রসূন বলে, লেগেছে আগুন। তখন ঠাম্মি বলে, দেখেছো, আমি কিন্তু ওনার সঙ্গে একটা কথাও বলিনি, কিন্তু উনি দেখো আগ বাড়িয়ে আমাকে নিয়ে কথা বলছে। হ্যাঁ, বুঝতে পারছি তো উনি হিংসে করছে। তখন কুচি বলে, মা, কি যে বলো না তুমি, কেন এসব কথাগুলো বলছো বলো তো? তোমরা তোমরা দুজন হলো দুজন বিয়ান, তোমরা এরকম ভাবে একজন আরেকজনের পিছনে লেগে থাকলে হবে? তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার কথা এগুলো বলবি, তুই তো আমার নামে এক ডুব জল বেশিই খাস, তাই না? সব সময় আমাকে কথা শোনাস, সব সময়। কেন? এই যে বৌমার মা আমাকে যে কথাগুলো শোনায়, সেগুলো তুই শুনতে পাস না? তখন কুচি বলে, জানি মা, তুমিও তো ভালো কিছু নাও, তুমিও একটু চুপ করে থাকলেই তো হয়। তখন প্রসূন বলে, আচ্ছা, হয়েছে, অনেক হয়েছে, এবার আপনারা চুপ করুন না। আপনাদের আপনাদের এই ঝগড়া আর ভালো লাগে না। তখন ঠাম্মি বলে, হ্যাঁ, মায়ের পক্ষ তো নেবেই, আমি তো ঝগড়া করি, তাই না? তখন কমলিনী বলে, না না, আপনারা দুজনেই ঝগড়া করেন। তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ তাই তো, আমি তো জানি, আমার বোনকে তো আমি চিনি, ওর না সব সময় মাথায় ক্যারা থাকে, যখন তখন যা কিছু বলতে থাকে, কাউকে আর মানে না। তখন ঠাম্মি বলে, হ্যাঁ, তুমি তো আমার বড় দিদি, তুমি জানবে না আমার মাথায় ক্যারা আছে, তাই না? আর কারো মাথায় কিচ্ছু নেই তো? তুমি আমাকে আমাকে এরকম ভাবে সবার সামনে ছোট করছো তো? তখন ঠাম্মি বলে, কোথায় ছোট করলাম রে? তুই এই যে এই যে বৌমার মায়ের সঙ্গে লেগে থাকিস, কি দরকার বলতো? বেয়ান এসেছে, এরকম ভাবে লাগার কোনো দরকার আছে? তখন কমলিনীর মা বলে, না না, কি যে বলেন না, আমার সঙ্গে না লাগলে কি আর ওনার পেটের ভাত হজম হয় নাকি? আর আমি আমার মেয়ের বাড়িতে এসেছি, আপনার কি সমস্যা? তখন ঠাম্মি বলে, হ্যাঁ, আমারই তো সব সমস্যা, তাই না? আমার আমার পক্ষে তো আর কেউ নেই, এটাই তো আপনি মনে করেন। তখনই কমলিনী বলে, আহ মা, কেন এরকম করছো বলো তো? কেন মায়ের সঙ্গে এরকম লেগে থাকো? আর তুমি না আসলে, জানো, আমার শাশুড়ি মা কতবার করে তোমার কথা জিজ্ঞাসা করে। আর তুমিও না দিন দিন কেমন হয়ে যাচ্ছ, এসেই শুধু আমার শাশুড়ি মায়ের সঙ্গে তুমি ঝগড়া লেগে যাও। কত বছর ধরে ওনার সঙ্গে তোমার ঘর, তারপরেও এখনো ওনাকে বুঝতে পারলে না? তখন কমলিনী মা বলে, হ্যাঁ রে বুড়ি, তুই এখন আবার আমাকে সব কথাগুলো বলবি? তখন প্রসূন বলে, আচ্ছা বুড়ি, থাক না, ওনারা ঝগড়া করুক, ওদের ঝগড়া দেখতে ভালোই লাগে। তখন নতুন বলে, হ্যাঁ তাই তো, মাসি মাসিরা দুজন দুজন মিলে ঝগড়া করুক, ভালোই লাগে। তখনই বুবলাই বলে, হ্যাঁ, আসলে আমরা না ভোটের ব্যবস্থা করি, কার ভোট বেশি হয়, কার পক্ষে কে কোন ভোটটা বেশি পড়ে, তাহলে তো আর ভালো হবে। তখন কমলিনীর মা বলে, হ্যাঁ রে বুবলাই, এগুলোই এখন বাকি আছে, তাই না? তোরা চাস না যে আমি এখানে আসি? তখন তো বড় ঠাম্মি হাসতে থাকে। তারপরে কমলিনীর মা বলে, হ্যাঁ তাই তো, আমাকে তাড়ানোর ব্যবস্থা করছিস? তখন ঠাম্মি বলে, দেখেছো, হেরে যাবে তো, হেরে যাওয়ার ভয়ে এইসব কথাগুলো বলছে। তখন কমলিনীর মা বলে, হেরে যাব মানে? কি বলছেন আপনি, কি বলছেন? তখন বাবিলরা সবাই মিলে হাসতে থাকে। তারপরেই কমলিনী মা বলে, বুঝেছি, আমি আসলে আপনার একেবারে হিংসায় পেটটা জ্বলে যায়। তখন বড় ঠাম্মি বলে, আচ্ছা হয়েছে, এবার আপনারা চুপ করুন না, না হলে কিন্তু দুজনের মাথা একদম ঠুকে দেবো আমি, বুঝতে পেরেছেন? তখন কমলিনী মা চুপ হয়ে যায়। তখন ঠাম্মি বলে, হ্যাঁ তাই তো, আজকে তো স্বামী আসেনি, তার জন্যই, বউ সোহাগী না, সেই জন্যই স্বামীকে খুব মিস করছে, আর এরকম এরকম রাগ হয়ে আছে। তখন তো কমলিনীর মা এই কথা শুনে আরো চমকে যায়। ওইদিকে নতুন কমলিনীকে বলে, দেখেছো, বউ সোহাগী বর সোহাগী বলছে,
আর বর্ষহাগী কে বলো তো? তখন কমলিনী বলে, তুমি না এত কথা বলো না। তখনই ঠাম্মি বলে, কিরে নতুন, তুই বৌমার কানে কানে কি বলছিস? তখনই অয়নদীপ বলে, শাশুড়ি মা, আপনিও না পারেনও বটে। ছেলে বৌমাকে কি বলছে কানে কানে সেটাও আপনাকে জানতে হবে? আপনি তো দেখছি মহা মুশকিল মানুষ। না হলে আপনি আমার বাড়িতে গেলেও দেখা যাবে আমি কুচির সঙ্গে দরজা লাগিয়ে কথা বলতে গেলেও আপনি বলবেন যে, দরজা লাগিয়ে কথা বলছো কেন? আমার সামনেই সব কথা বলো না। হুম, এই কথাগুলোই বলবেন তাই না? তখন ঠাম্মি বলে, হ্যাঁ তাই তো, বলবো তো। আমার সামনে কথা বললে কি সমস্যা বলো তো? কি সমস্যা? আর যা কথাগুলো আমার সামনে বললেই তো হয়। এখানে এখানে আমরা সবাই আছি, সেখানে নতুনের বৌমার সঙ্গে কি কথা থাকতে পারে? তখন নতুন বলে, না না মাসি, আসলে ওর মাথা না কি যেন পড়েছিল, সেই জন্যই আমি বলছিলাম। আচ্ছা, হাত জোড় করে ক্ষমা চাইছি, আর বলবো না। তখন বাবিল বলে, আহ ঠাম্মি, তুমি এদিক ওদিক কেন তাকাচ্ছ বলো তো? এবার বলো না, খাবারের মেনুটা কি হবে? ওই যে কিষাণু বাবা মা যে আসবে সেটা আপ্যায়ন কি হবে? তখন ঠাম্মি বলে, আমাকে কি আর তোর মা কিছু বলেছে নাকি? তখন বড় ঠাম্মি বলে, তোকে কেন বলবে? তুই কি কোনো কাজ করেছিস যে তোকে বলবে? তুই কোনো কাজের এদিকেও নেই সেদিকেও নেই, তাহলে তোকে কেন বলতে যাবে? তোকে বলার কোনো দরকার নেই। যা করার বৌমারা নিজে থেকেই করবে। বৌমাদের আপ্যায়নে না কোনো ত্রুটি হবে না। তখন কমলিনীর মা বলে, হ্যাঁ তাই তো, আমার মেয়েটা সেই ছোট থেকে কাজ করতে করতেই একদম হাড়পিতে জ্বলে গেল মেয়েটার। মেয়েটা শান্তি পেল না। তখন ঠাম্মি বলে ওঠে, কি, আপনার মেয়েকে দিয়ে আমি কাজ করাই নাকি? তখন নতুন বলে, শুনুন মাসি, আপনার মেয়েই না কাজ ছাড়তে পারে না। না হলে কতবার বলেছি যে একটা কাজের মানুষ রাখো, রান্নার মানুষ রাখো। তখন কমলিনী বলে, মোটেও না, আমার রান্না ছাড়া কেউ খেতেই পারবে না। তখন বাবিল বলে, কে বলেছে মা? আমরা তো বলেছি একটা রান্নার মানুষ রেখে নাও, আমরা অন্যের রান্না করা খাবার আমরা খেতে পারবো, তোমার এখন কাজ করার দরকার নেই। তখন কমলিনী বলে, হ্যাঁ তাই তো, এখন আমাকে এই বাড়ি থেকে ছুটি দিতে চাইছিস তাই তো? তখন বুবলাই বলে, না মা, তেমন কিছু না, রান্নার মানুষ রান্না করবে আর তুমি আমাদের খেয়াল রাখবে, ব্যাস তাহলেই তো হয়ে গেল। তখন কমলিনী বলে, শোন, রান্নার মানুষের রান্না না সেরকমই হবে, সেটা না মায়ের রান্না হবে না, বুঝতে পেরেছিস? আর সেটা নিয়ে তোদের তোদের কোনো সমস্যা হবে না সেটা আমি জানি। তখন ঠাম্মি বলে, দেখুন, আপনার মেয়েই না এবাড়ির মাথায় উঠে বসেছে, আপনার মেয়েকে কেউ সরায়নি। তখন কুর্চি বলে, মা, এটা কেমন কথা বলছো? তোমার নিজের মেয়ে যদি সংসারে মাথায় উঠে বসে তখন তোমার ভালো লাগবে, আর বৌমা বসলে তখন সেটা ভালো লাগবে না। তখন ঠাম্মি বলে, কে বলেছে ভালো লাগবে না? আমি কি কিছু বলেছি নাকি? কিছু বলেছি আমি? আমি তো কিছু বলিনি। তুই সব সময় আমার উপর খবরদারি করিস, এইভাবে আমার সঙ্গে একদম কথা বলবি না। তখন অয়ন্তী বলে, তাই তো করছি, তুমি কেন এত কথা বলছো বলো তো? তোমার তো এত কথা দরকার নেই। তারপরে কমলিনীর মা ঠাম্মির দিকে তাকিয়ে মুখ বাঁকা করলেই বাবিল বলে ওঠে, এই যে এই যে দিদুন, তুমি ঠাম্মির দিকে তাকিয়ে এভাবে মুখ ভেঙচি দিলে কেন? তখন নতুন বলে, আচ্ছা বাবিল, তোরই বা এত কথার কি দরকার আছে বলতো? আগুনটা একটু নিভেছিল আবার জ্বালিয়ে দিলি। তখন ঠাম্মি বলে, হ্যাঁ দেখেছি তো, আমাকে দেখে উনি মুখ ভেঙচিয়েছে। তখন কমলিনী মা বলে, মোটেও না, আমার মুখটাই এরকম। তখন এই নিয়ে সবাই হাসতে থাকে আর বলে, আপনারা পারেনও বটে। তখন কমলিনী বলে, মা, তুমি কেন এরকম করছো বলো তো? তুমি না একদম ছেলে মানুষই রয়ে গেলে, এরকম কেন করছো? তখন কমলিনী মা বলে, আমি কি করেছি বুড়ি? আমার আমি কি কিছু করেছি নাকি? তো শাশুড়ি মাই তো আমাকে একদম সহ্য করতে পারে না, সেটা তো দেখছি। আমার মেয়ের বাড়িতে এসেছি আমি, ওনার কি সমস্যা? আমার মেয়ে, আমার মেয়ের জামাই আমার কাছে খুব প্রিয়, তাতে ওনার এত জ্বলছে কেন? তখন বুবলাই বলে, আচ্ছা দিদুন, কেন এরকম করছো বলো তো? ঠাম্মি কি তোমাকে কিছু বলেছে? থাক না এসব কথাগুলো, এবার এবার মেহমানরাও তো চলে আসবে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ তাই তো। তারপর অয়নদীপ বলে, আচ্ছা, আমি বরং একটা গান ধরি, তাহলেই পরিবেশটা একদম ভালো হয়ে যাবে। তখন অয়নদীপ এই বলে একটা গান ধরে, গান গাইতে থাকে। তখন অয়নদীপের গান শুনে সবাই সবাই খুব খুশি হয়ে যায়। ওইদিকে কুর্চিও খুব খুশি হয়ে যায়। তারপর অয়নদীপ গান গাইতে গাইতে সেখানে চলে আসে কিষাণু। তখন কিষাণুকে দেখে খুশি হয় সবাই। তারপরে গান শেষ হলে কিষাণু বলে, সবাই আপনারা ভালো আছেন তো? তখন অয়নদীপ বলে, দেখো কেমন গান গাইলাম যে কিষাণুও চলে আসলো। তখন কুর্চি বলে, হ্যাঁ তোমার আবার গান, তুমি নাকি আবার শিল্পী। তখন অয়নদীপ বলে, হ্যাঁ আমি ভালো শিল্পী তো, শোনো কুর্চি, আমার সঙ্গে না এরকম ভাবে কথা বলবে না, তাহলে যে 1% বাকি আছে না সেটাও কিন্তু একদম ব্লক হয়ে যাবে আর আমি ওপারে চলে যাব। তাহলে বিয়ের আগে এরকম একটা কাণ্ড হলে তোমার ভালো লাগবে তো? তখন কুর্চি চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।